হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন একটা ভ্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে দেখাবো আম বাগানের কিভাবে পরিচর্যা করতে হয়। আমি একটা আম বাগানের মধ্যে আছি, দেখতে পাচ্ছেন। এটা একটা আম বাগান। এই যে আম গাছ, চারিদিকে আম গাছ, ছোট ছোট আম গাছ আছে, বড় বড় আম গাছ আছে। এই আম বাগান কিন্তু অনেক লাভবান একটা বাগান, কারণ এখানে কিন্তু আবার খেসারি চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই দিক দিয়ে সব খেসারি, এবং ওই দিক দিয়ে আপনার ফুলকপি আছে, বাঁধাকপি আছে। এই দিক দিয়ে আপনার বেগুন চাষের জন্য আর কি উপযুক্ত করা হচ্ছে জায়গাটা। এখানে জায়গাটাতে করা হয়েছে পরিচর্যা, এই যে দেখতে পাচ্ছেন। ওই পাশে হচ্ছে ফুলকপি, হ্যাঁ ফুলকপি। এই পাশে আপনার আম বাগান। এই আম গাছগুলা কিন্তু প্রতিটাতেই কিছুদিনের মধ্যে কুড়ি আসবে। আপনার অল্প কিছুদিন আগে আপনার দেওয়া হয়েছে, কীটনাশক দেওয়া হয়েছে, প্রতিটা পাতাতে কীটনাশক দেওয়া হয়েছে, কারণ এটা যাতে আপনার কুড়িটাকে, আপনার যে আছে না, কীট আছে না, এই কীটগুলো যাতে কুড়ি নষ্ট না করতে পারে। এই আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পরিচর্যা করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা গোড়াতে আপনার, প্রতিটা আম গাছের গোড়ায় আপনার ইউরিয়া সার, গোবর সার এগুলো প্রয়োগ করতে হয়েছে। দেখতে পাচ্ছেন এটা একটা সম্পূর্ণ একটা বাগান। এই আম গাছগুলোতে কিন্তু অনেক আম আম হয়, প্রচুর ফলন হয়। আপনার প্রতিটা গাছে শুধু আম দিয়ে ভরে যায়, প্রতিটা গাছে আম হয়। এসব গাছ দেখতে পাচ্ছেন, এগুলো নকলা আম। এগুলো প্রতিটা আগাতে আম ধরে। ওই যে ওখানে একটা গাছ, এই গাছগুলো কিন্তু অনেক ফলনশীল একটা গাছ। এগুলাতে কিন্তু যত্ন না করলে এই ফলনটা সম্ভব না। তাই আম গাছ যারা চাষ করতে চান তারা সঠিক মাপে যদি চাষ করেন, আলহামদুলিল্লাহ আম গাছ থেকে অনেক ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন এটা একটা বাগান। এই বাগানে আম গাছগুলা অল্প কিছুদিন, বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ধরে এই আম গাছগুলা এখানে রোপণ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রতিটা আম গাছ থেকে কিন্তু ভালো আম গাছের চেহারা কিন্তু অনেক সুন্দর। এগুলাতে কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই মুকুল শুরু হবে। মুকুল আসার অলরেডি আমি আপনাদেরকে দেখাই, কাছে গিয়ে আমি আপনাদেরকে দেখাই। প্রতিটা প্রতিটা আম গাছের এইখান থেকে কিন্তু মুকুল সংগ্রহ করতে হবে, মানে মুকুল আসবে আর কি প্রতিটা গাছেই। দেখতে পাচ্ছেন এই যে মুকুল কিন্তু আসার অলরেডি সময় হয়ে গেছে। আপনার 1 মাসের মধ্যে প্রতিটা গাছে মুকুল দিয়ে ভরে যাবে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আবার ফুলকপি চাষ করা হয়েছে এই আম বাগানের মধ্যেই। পাশে এটা খেসারির ক্ষেত, ওটাও খেসারির ক্ষেত। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, এগুলো আপনার কমলা গাছ রোপণ করা হয়েছে। ওটা একটা ভালো একটা বড় প্রজেক্ট করা হয়েছে সামনে, ওটা কমলা প্রজেক্ট। এটা পুরাটাই কমলা চাষ করা হয়েছে, আর এগুলাতে আম চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আম চাষ করা হয়েছে এগুলাতে। আমের কিন্তু অনেক ফলন, প্রচুর ফলন হবে এই আম গাছগুলা। এগুলো অনেক ফলনশীল একটা আম গাছ, দেখতে পাচ্ছেন। আর এই জমিটাতে আপনার বেগুন চাষ করা হবে, এই জন্য আর কি গাঁত করা হয়েছে। এগুলা কিছুদিন আর ফেলে রাখতে হবে, তারপরে আর একটা আপনার চাষ করার পরে এটা বেগুন চাষের জন্য খুবই উপযুক্ত একটা সময় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু সুপারির বাগান। এই যে সুপারি কিন্তু অনেক ভালো ফলন হয়েছে এবার। প্রতিটা সুপারি গাছে কিন্তু অনেক ভালো রেজাল্ট। প্রতিটা সুপারি গাছে কিন্তু সুপারি চাষ কিন্তু অনেক একটা ভালো একটা চাষ, দেখতে পাচ্ছেন। সুপারি কিন্তু অনেক ফলন দেয়। সুপারি চাষ একটা লাভজনক একটা চাষ, দেখতে পাচ্ছেন। ওই যে ওই পাশে কিছু গাছ আছে, সব গাছেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভালো কিন্তু সুপারি আসছে। এর কারণ হচ্ছে সুপারি আমাদের এই উত্তরাঞ্চলে অনেক ভালো সুপারির একটা ফলন দেয় আর কি। দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু অনেক ভালো সুপারির একটা রেজাল্ট। এইদিকে দেখতে পাচ্ছেন আম বাগান, ওইদিকেও টোটালি আম বাগান। এটা আম বাগানের পাশ দিয়ে সুপারির গাছ আর কি সাঙাল করে লাগানো হয়েছে, যাতে আপনার সুপারি গাছে তো জায়গা কম খায়, এবং সে কোনো গাছকে ছায়া দিচ্ছে না, মানে কোনো গাছের ক্ষতি করছে না। এই জন্য আপনারা চাইলে আপনাদের বাগানের চারপাশ দিয়ে সুপারি গাছ লাগাতে পারেন, কারণ সুপারি কিন্তু এই সময় অনেক দাম, হিউজ দাম।
আর আপনার জায়গাও কম, কিন্তু আপনার ফল আপনার দেখা গেল যে মুনাফা অনেক অনেক, কারণ এই সুপারির সিজনে আপনার অনেক মুনাফা আর্ন করা যায় সুপারি থেকে। প্রতিটা গাছে অনেক ভালো ফলন দেয় সুপারিতে, এই জন্য সুপারি থেকে অনেক ভালো আর্ন করা সম্ভব। তাই ধন্যবাদ আপনাদেরকে অনেকক্ষণ আপনাদেরকে ব্লগে রাখার জন্য। আপনারা ব্লগ আমার দেখেছেন, আবার নেক্সট আর একটা ব্লগ আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর একটা কোনো একটা এপিসোড, কৃষি এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ সবাইকে।